প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ তথ্য বা মেসেজ আপনাদের দিয়ে রাখি। নারী তুমি বড়ই ভয়ঙ্কর। যে নারী যৌবনকালে শ্বশুর শাশুড়িকে নিয়ে বসবাস করতে চায় না, সংসারে অশান্তি সৃষ্টি করেন, ঝগড়া ফাসাদ সৃষ্টি করেন, আবার সেই নারী তার ছেলের বউয়ের সাথে খাওয়ার জন্য, একসাথে থাকার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, আন্দোলন করে যায়। নারী তুমি জেনে রেখো, তুমি যা করবে তার প্রতিদান তুমিই পাবে। নারী তুমি জেনে রেখো, আজ তুমি সেই সংসারে বউ, কাল হবে তুমি সেই সংসারের শাশুড়ি। তাই সংসার এবং শ্বশুর শাশুড়িকে ভালোবেসে সেই সংসারটাকে আগলে রাখো, টিকিয়ে রাখো। দেখবা তোমার জীবন সুখে শান্তিতে ভরে গেছে। সবার কাছে তুমি রাজরানী হয়ে থাকবা সেই সংসারে। তাই সংসারকে অবহেলা না করে, শ্বশুর শাশুড়িকে অবহেলা না করে নিজের সংসারকে গুছিয়ে রাখো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, নিজের মায়ের মতো ভালোবাসো। দেখবে তুমিও একদিন সেই বৃদ্ধকালে তোমার বউয়ের কাছ থেকে, তোমার ছেলের বউয়ের কাছ থেকে সেই মানুষটি হয়ে উঠবে, প্রকৃত মা হয়ে উঠবে। তাই শ্বশুর শাশুড়িকে নিজের পিতা মাতার মতো ভালোবাসো, আগলে রাখো, দেখবা শান্তি পাবে নিজের সংসারে। আর যদি শ্বশুর শাশুড়িকে ভালো না বাসো, নিজের সংসারটাকে ভালো না বাসো, তাইলে তুমি সেই সংসার থেকে একদিন না একদিন ছিটকে পড়বে। এটাই বাস্তবতা। তাই সংসারকে ভালোবাসো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, নিজের স্বামীকে ভালোবাসো। দেখবে তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে আছে। আর আল্লাহর তরফ থেকে তোমাকে অবশ্যই মহান আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাজিল করবে। তাই শ্বশুর শাশুড়িকে ভালোবেসে নিজের সংসারটাকে গুছিয়ে রাখো, দেখবা তোমার জীবনটা শান্তিতে ভরে গেছে। এই ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।